হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ১০ পৃষ্ঠার ৫ নম্বর এটা নিয়ে। তো আচ্ছা, আলোচনা করার আগে শুরুতেই বলে নিই যে তোমাদের যে জায়গাটায় সবথেকে বেশি সমস্যা হতে পারে, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু এইটা। তার মানে তোমাদের ভিতরে আ 80% আ বাচ্চাদেরই কিন্তু এইটাই সমস্যা দেখা দিবে পরীক্ষার হলে। এখন তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে এই রিলেটেড কোনো সমস্যা তোমার থাকবে না। ঠিক আছে? এটা হচ্ছে ১০ পৃষ্ঠার। চলো তো আমরা এবার দেখি। আচ্ছা, তোমার কি মনে আছে? এমন অঙ্ক কিন্তু আমরা করেছিলাম। উদাহরণ ২, উদাহরণ ৩। ঠিক আছে? এখানে কিন্তু আমরা ওই ধরনের অঙ্ক করে এসছি। তুমি একটু মনে করে দেখো। চলো আমি মনে করাই দেখাই। এখানে তোমার একটা প্যাটার্ন দিয়ে আছে। তাই না? এই যে প্যাটার্নটা দিয়ে আছে, এদের ভিতরে কিন্তু পার্থক্য নিয়মিত না, অনিয়মিত। আচ্ছা, নিয়মিত না মানে কি? নিয়মিত না মানে হচ্ছে সবসময় একই পার্থক্য থাকছে না এখানে। তাই না? সবসময় একই পার্থক্য কিন্তু এখানে থাকছে না। পার্থক্য বাড়ছে বা পার্থক্যেরও পরিবর্তন আছে একটা। পার্থক্যেরও একটা প্যাটার্ন আছে। তুমি দেখো তো ১, ৪, ৯, ১৬, ২৫ এদের ভেতরের আ ডিফারেন্সটা কত দেখো। আ ১ থেকে ৪ এর ভেতরে ৩, ৪ থেকে ৯ এর ভিতরে ৫, ৯ থেকে ১৬ এর ভিতরে ৭, ১৬ থেকে ২৫ এর ভেতরে ডিসট্যান্স কত ডিফারেন্স? এটা হচ্ছে ৯। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বলো তো এই যে প্যাটার্নটা তুমি লক্ষ্য করলে ৩, ৫, ৭, ৯, তাই না? এই প্যাটার্নেরও কিন্তু আবার প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি এদের ভেতরেও কিন্তু আবার অর্থাৎ যে পার্থক্যটা, পার্থক্যের ভেতরেও কিন্তু আবার কত সবগুলো ২ বৃদ্ধি পাচ্ছে। এখন নিয়মিত নাকি অনিয়মিত? হ্যাঁ, অবশ্যই নিয়মিতভাবেই বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত বলতে কি সবসময় একই পার্থক্য হচ্ছে। ঠিক আছে? এটা কি পার্থক্যের যে পার্থক্য হচ্ছে এটা কি একই। তাহলে আমরা এইবার এগোতে পারি। এখানে প্রত্যেকবার কিন্তু পার্থক্যের যে পার্থক্য হচ্ছে সেটা ২ করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ৯ এর পরে যে পার্থক্যটা হবে সেটা কত হবে? ১১ বুঝতে পারছো? ১১ এর পরে যে পার্থক্যটা হবে সেটা কত হবে? সেটা হচ্ছে ১৩। কথা ক্লিয়ার? এখন তুমি এবার এই পার্থক্যটা কি এই সংখ্যার সাথে যোগ করলেই পরবর্তী সংখ্যা বের হয়ে যাবে না বলো? তাই না? এই যে আমরা পার্থক্যর সাথে যখন আগের সংখ্যাটা যোগ করছি তারপরেই তো পরের সংখ্যাটা বের হচ্ছে। তাই না? আচ্ছা, যারা বোঝো তাদের আর মাথায় নেওয়ার দরকার নাই। আ তারপরে দেখো ১১ এটা ২৫ এর সাথে এড করো। তাহলে কত হবে? ১১ আর ২৫ তুমি জানো 36 ৩৬ ঠিক আছে? এবার দেখো ৩৬ এর পরে পার্থক্য কত হবে? ১৩ তাহলে ৩৬ আর ১৩ কত হয়? বলো তো ৩৬ আর ১৩ কত হয়? হ্যাঁ, ৪৯ রাইট? তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তো যখন যখন এমন থাকবে মানে নিয়মিতভাবে বাড়বে না। নিয়মিতভাবে না বাড়া মানে কি? তার মানে পার্থক্য যেটা আ সেটা একই থাকবে না। ঠিক আছে? এই যে পার্থক্য যেটা, পার্থক্য যখন একই না থাকে, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। পার্থক্য যখন একই না থাকে মানে পার্থক্যেরও যখন পরিবর্তন হয়, তখন পার্থক্যের প্যাটার্নটা দেখতে হয়। ঠিক আছে? প্যাটার্নটা দেখতে হয়। সে অনুযায়ী পরবর্তী আ সে অনুযায়ী কি হয়? পরবর্তী আ প্যাটার্ন হয়। ঠিক আছে? সে অনুযায়ী আমাদের পরবর্তী সংখ্যাটা হবে। তো চলো দেখি। এখানে দেখো ১, ৫, ৬, ১১, আ ১৭, ২৮ এখানে দেখো তো, এখানে কিন্তু অনেক করে বাড়ছে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি যে যেকোনো একটা সংখ্যা তার আগের ২ টা সংখ্যার যোগফল? হ্যাঁ, দেখো তো, তুমি মিলায়ে দেখো। এই যে ১১, ১১ সংখ্যাটা কি? আগের ২ টা সংখ্যার যোগফল। ১৭ টা কি? ১৭ টা আগের ২ টা সংখ্যার যোগফল। ২৮ টা কি? ২৮ টা হচ্ছে আগের ২ টা সংখ্যার যোগফল, রাইট? ওকে। যদি তাই হয় তাহলে তুমি আ বলো তো এখানে কি আ পার্থক্য সবসময় ১ থাকছে? ১ থাকছে না কিন্তু। ঠিক আছে? পার্থক্যর ভেতরেও একটা প্যাটার্ন আছে। তাই না? দেখো তো পার্থক্যটা কি ৬, ১১, ১৭, ২৮, ৪৫ এই যে আ যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তোমাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে?
এই প্যাটার্নটা একটু লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে ৬, ১১, ১৭, ২৮, ২৫ এই যে আ তোমার আসছে এটা পরবর্তী সংখ্যাটা হচ্ছে। তার মানে এখানে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা কি হবে? আগের ২ টা সংখ্যার যোগফল, তাই না? তারপর এখানে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা হবে এই আগের ২ টা সংখ্যার যোগফল। কি প্যাটার্নটা ধরতে পারছো? তাহলে প্যাটার্নের কিন্তু খুব বেশি টাইপ নাই। ঠিক আছে? এ তোমার ১ম কেসে যখন পার্থক্য সেম থাকবে না, বুঝতে পারছো? পার্থক্য যখন সেম থাকবে না, তখন কি করতে হবে? পার্থক্যের ভেতরেও একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা তোমাকে খুঁজতে হবে এবং সেই অনুযায়ী হবে পরবর্তী সংখ্যাগুলো। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এইটাও বুঝতে পারবা। এটা কিভাবে বুঝবা চলো। এই যে এটাই আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এটা ফিবোনাক্কি, তাই না? তার মানে ঠিক অনুরূপ কিসের মতো? অনুরূপ হচ্ছে এই ৩ নাম্বার উদাহরণের মতো ফিবোনাক্কি একটা প্যাটার্ন। চলো তো দেখি। এই যে ২, ২ হচ্ছে কি আগের ২ টা সংখ্যার যোগফল। ৩ হচ্ছে কি তার আগের ২ টা সংখ্যার যোগফল। ৫ হচ্ছে কি তার আগের ২ টা সংখ্যার যোগফল। ৮ কি তার আগের ২ টা সংখ্যার যোগফল। ১৩ কি তার আগের ২ টা সংখ্যার যোগফল। তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা কি? তার পরবর্তী সংখ্যার যোগফল। তার মানে কি ২১, ঠিক আছে? এবং তার পরবর্তী যে সংখ্যাটা হবে সেটাও কি? সেটাও তার আগের ২ টা সংখ্যারই যোগফল। যেমন কি ৩৪, ঠিক আছে? বুঝতে পারছো বাচ্চারা? তো এই যে আ আমরা প্যাটার্নটা পেলাম, এটা কি বলতে পারো? ফিবোনাক্কি। আচ্ছা যাই হোক। আ আর পরেরটা দেখো তো। আ এখানে তুমি আ যখন দেখবা যে নিয়মিতভাবে হচ্ছে না পার্থক্যটা, পার্থক্যের ভিতরে অনিয়ম আছে। তো সেখানে ২ টা থাকতে পারে। একটা হতে পারে ফিবোনাক্কি, ঠিক আছে? আর আরেকটা মানে যে পার্থক্যটা সেটা হতে পারে তোমার ফিবোনাক্কি আর আরেকটা হতে পারে সেটা প্যাটার্নেরও একটা প্যাটার্ন আছে। তাই তো? প্যাটার্নের প্যাটার্ন। কথা ক্লিয়ার? তো এই যে এটা ক্লিয়ার হবে, এটা দেখেই হবে। দেখো আ ৪ এবং ৪ এর ভেতরে পার্থক্য কত? ০। ৪ এবং ৫ এর ভেতরে পার্থক্য কত? ১। ৬ এবং ৫ এর ভেতরে পার্থক্য ১। আ তোমার হচ্ছে ৮ এবং ৬ এর ভেতরে পার্থক্য ২। ৮ এবং ১১ এর ভেতরে পার্থক্য কত? এর ভেতরে পার্থক্য কত? ৩। ঠিক আছে? ওকে। তো এই যে পার্থক্যের প্যাটার্ন, ঠিক আছে? প্যাটার্নের প্যাটার্ন মানে কি পার্থক্যের প্যাটার্ন। ঠিক আছে? পার্থক্যের প্যাটার্ন। এখানে পার্থক্যটা দেখো, এই যে পার্থক্যটা এর ভেতরে একটা প্যাটার্ন আছে, তাই না? চলো তো দেখি কি প্যাটার্ন? পার্থক্যের ভেতরে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা কি এইটা আমরা দেখব। দেখে পরবর্তী প্যাটার্নটা আমরা বের করব। তো চলো। এখানে দেখতে পাচ্ছি ১ আগের ২ টা সংখ্যার যোগফল। ঠিক আছে? এই ২ কি? আগের ২ টা সংখ্যার যোগফল। ৩, ৩ কি? আগের ২ টা সংখ্যার যোগফল। বুঝতে পারছো? তার মানে পার্থক্যের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কি? এই প্যাটার্নটা ফিবোনাক্কি। বুঝতে পারছো? ফিবোনাক্কি। তাহলে তার পরবর্তী পার্থক্যটা যদি আমরা বের করতে পারি, তাহলে ১১ র সাথে সেই পার্থক্যটা যোগ করলেই কি পরবর্তী পার্থক্য আমরা পেয়ে যাব। তাহলে চলো তো পরবর্তী পার্থক্য কি হয় ফিবোনাক্কির? তার আগের ২ টা সংখ্যার যোগফল। তাহলে ২ আর ৩ কত হয়? ৫। বুঝতে পারছো? তার পরের সংখ্যাটা কত হবে? ৩ আর ৫ কত? ৮। ঠিক আছে? আচ্ছা। তো তুমি দেখো তো এবার। এবার আমরা পরবর্তী পার্থক্য তো পেয়ে গেলাম, তাই না? এই যে ৮ এর সাথে ৩ যোগ করে ১১ হইছে। এবার ১১ এর সাথে কত যোগ করে পরেরটা হবে? অবশ্যই ৫ যোগ করে। বুঝতে পারছো? ১৬, ৫ যোগ করলে, হ্যাঁ? তারপরে দেখো তো, তার পরের সংখ্যা কি হবে? ১৬ র সাথে কত যোগ করলে পরবর্তী সংখ্যা হবে? আচ্ছা, এখানে তোমার ১১ র সাথে এই ৫ যোগ করলে ১৬ হইছে। এখন ১৬ র সাথে কত যোগ করলে তোমার পরবর্তী সংখ্যা হবে? হ্যাঁ, ১৬ র সাথে ৮ যোগ করলে। ১৬ আর ৮ কত হয় তোমরা জানো? ১৬ আর ৮ হয় হচ্ছে ২৪। বুঝতে পারছো? ওকে। তো আশা করি আ বুঝা গেছে। এখন আমরা যদি সামারি করতে চাই, সারসংক্ষেপে যদি বলতে চাই, তোমাকে ১ম এ কি খুঁজতে হবে? তোমাকে ১ম এ প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন মানে কি? নিয়ম। নিয়ম মানে কি? নিয়ম মানে হচ্ছে কোন নিয়মে তোমার অঙ্কগুলা বৃদ্ধি পাইছে। ঠিক আছে?
কোন নিয়মে অঙ্কগুলা বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। এবং সেকেন্ড কাজ যেটা, সেটা যদি প্যাটার্ন মানে ২ রকম হবে। ঠিক আছে? প্যাটার্ন যদি তোমার নিয়মিতভাবে বৃদ্ধি না পায়, নিয়মিতভাবে ভাবে বৃদ্ধি না পায়, তাহলে তাহলে কি? তাহলে কি বুঝবা বলো? প্যাটার্ন মানে পার্থক্য, ঠিক আছে? এই যে নিয়ম বা পার্থক্য, আমরা পার্থক্যই বুঝি। তোমাদের যে কারিকুলাম এটা অনুযায়ী ওখানে শুধু পার্থক্যই থাকবে। এখানে গুণাত্মকও থাকবে না। আবার আ স্কয়ার বা বর্গেরটাও খুব কঠিন থাকবে না বা ঘাতের যেটা সেটাও থাকবে না। তো যেটা থাকবে সেটা পার্থক্যেরটা থাকবে, ঠিক আছে? তো প্যাটার্ন অর্থাৎ পার্থক্য যদি নিয়মিতভাবে বৃদ্ধি না পায়, তাহলে কি বলতো? পার্থক্যেরও একটা প্যাটার্ন আছে। পার্থক্যেরও একটা কি আছে? প্যাটার্ন। পার্থক্যের একটা প্যাটার্ন আছে। বুঝতে পারছো? আচ্ছা। যদি এটা যদি বুঝতে পারো তাহলে তুমি চাইলে এটাকে নোট করে নিতে পারো। এবার পার্থক্যের যে প্যাটার্ন সেই অনুযায়ী হবে কি? সেই অনুযায়ী পরবর্তী সংখ্যাগুলো হবে। তাই না? পরের সংখ্যা হবে। উম আচ্ছা। আ যারা এতটুকু বুঝতে পারছো তারা এখানেই ভিডিওটা রেখে দিতে পারো। আর যারা এখনো বুঝতে পারোনি তাদের চলো আমরা আরেকটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে? এখনো যারা বুঝতে পারোনি। তো এই যে এখানে তোমার ২ ধরনের প্যাটার্নই কিন্তু দিয়ে দিছে। এটা সরাসরি প্যাটার্ন। সরাসরি প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারছি যে, যেকোনো একটা সংখ্যা হচ্ছে তার পরের ২ টা সংখ্যার যোগফল। এটাই হচ্ছে এর সরাসরি প্যাটার্ন। এর কিন্তু প্যাটার্নেরও প্যাটার্ন নাই। ঠিক আছে? এমনটা না। তো এই যে প্যাটার্নেরও প্যাটার্ন আছে, তার মানে কি? অ্যা তার মানে হচ্ছে নিচেরটা যেমন হচ্ছে দেখো, এর প্যাটার্ন কি ০, ১, ১, ২, ২, ৩, ৩। তার মানে এদের ভিতরে যে পার্থক্যটা অর্থাৎ যে প্যাটার্নটা, যে পার্থক্যটা সেটারও একটা কি প্যাটার্ন আছে। ঠিক আছে? আর সেটার আ যে প্যাটার্ন আছে মানে প্যাটার্নের যে প্যাটার্ন আছে অর্থাৎ পার্থক্যর যে প্যাটার্ন আছে সেটা কিন্তু ফিবোনাকি প্যাটার্ন। তাই না? তো ওই যে পার্থক্যর যে প্যাটার্নটা, ওই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা পরের ২ টাকে পরের সংখ্যাগুলাকে কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে? পরের সংখ্যাগুলাকে আমরা পেতে পারি। আচ্ছা, তারপরে দেখো এখানে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এই যে এখানেও কিন্তু আমরা কি দেখছি যে পার্থক্যটা দেখছি সেটা কিন্তু নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে না। মানে কি? মানে সবসময় পার্থক্যটা একই থাকছে না। ঠিক আছে? পার্থক্যটা সবসময় একই থাকছে না। তো পার্থক্য যদি সবসময় একই না থাকে তাহলে কি হবে? তাহলে আ ওই যে পার্থক্যটা, সেই পার্থক্যের ভিতরে কি একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা তুমি যদি খুঁজে বের করতে পারো, তাহলে পার্থক্যের পরের ২ টা আগে তুমি বের করতে পারবা। আর পার্থক্যটা যদি তুমি বের করতে পারো বা প্যাটার্নটা যদি তুমি বের করতে পারো, তাহলে আ তুমি পরের সংখ্যাগুলাও পেয়ে যাবা। দেখো তো। আচ্ছা, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এটাই কি? এটাও ১ম এ পার্থক্য বের করে নিবা। পার্থক্য বের করে নেয়ার ফলে কি করবা? হ্যাঁ, পার্থক্য বের করার ফলে তুমি দেখতে পাচ্ছ যে কি এরা একটা ফিবোনাক্কি প্যাটার্ন। তার মানে যেকোনো একটা সংখ্যা তার আগের ২ টা সংখ্যার যোগফল। ঠিক আছে? তাহলে তোমার যদি নিয়মিতভাবে যদি বৃদ্ধি না পায়, আরেকটু দেখো, যদি নিয়মিত না হয়, নিয়মিত না হয়, নিয়মিত মানে কি? মানে হচ্ছে এদের পরিবর্তন সবসময় যদি এক না হয়, তাহলে কি হতে পারে? তাহলে সেটা হয় ফিবোনাক্কি হবে। ঠিক আছে? না হয় তোমার আম প্যাটার্নের ভিতরে একটা পার্থক্য থাকতে পারে। ঠিক আছে? প্যাটার্নের ভিতরে পার্থক্য থাকতে পারে। অর্থাৎ প্যাটার্নেরও প্যাটার্ন থাকতে পারে। সেই প্যাটার্নটা তোমাকে বের করতে হবে এবং আ এই প্যাটার্নটা বের করে তোমাকে পরবর্তী সংখ্যাগুলা খুঁজে বের করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা। তো চলো আমরা এখানেই রাখা যাক। এরপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে তোমরা জানাবা। কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ দ্রুত আমরা আ রিপ্লাই করার চেষ্টা করব এবং যদি কোনো সমস্যা থাকে
নেক্সট আরো ভিডিও দেওয়া হবে। যতক্ষণ না বুঝবা ততক্ষণ ভিডিও দেওয়া হবে। ঠিক আছে? ওয়েল